দিনাজপুরের সদর উপজেলার গাবুরা বাজার জেলা শহর থেকে প্রায় ৪.৫ কিলোমিটার দূরে গর্ভেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা এ বাজার এখন উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ টমেটোর পাইকারি হাট। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই টমেটো বাজারে জমে উঠেছে বেচাকেনা। এখান থেকে প্রতিদিন প্রায় ২.৫ কোটি টাকা টমেটো যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। সরকারি হিসেবে টমেটোর মৌসুমে ২ মাস চলবে এ বাজার। এই ২ মাসে শুধু গাবুরা বাজারেই টমেটো বেচাকেনা হবে প্রায় ১৫০ কোটি টাকার। টমেটোর দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। গতবারের চেয়ে তুলনামূলক এবার বাজার বেশি। আমরা এবার আর কি টমেটো বেচে আমরা সন্তুষ্ট। ঢাকা কারণ বাজার থেকে গাবুরা বাজারে আসছি টমেটো কিনি। বিগত আজকে ২০ বছর যাবত মোটামুটি এত কয়েক বছর ভালোই ব্যবসা বাণিজ্য হয়েছে। এইবারকা একটু সমস্যা দাঁড়াইছে গাড়ি নিয়ে, গাড়ির ভাড়া বেশি, তেলের সমস্যা। কৃষকরা বলছেন আগে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় উৎপাদিত টমেটো অনেক সময় মাঠে নষ্ট হয়ে যেত, কিন্তু এখন সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে সহজেই সরবরাহ করা সম্ভব হচ্ছে। এই বছর মূলত কৃষকরা লাভবান, কারণ এখানে আমরা মালটা কিনতেছি চড়া দামে, আর আমাদের ঢাকায় বাজারটা কম, আমরা কম দামে বিক্রি করতেছি, তাই আমরা ব্যবসায়ীরা মূলত এই বছর একটু ক্ষতিগ্রস্ত। আগাম চাষ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে ফলন ভালো হয়েছে উল্লেখ করে আগামীতে টমেটো চাষ আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান। আমি লেখাপড়া করি, লেখাপড়ার পাশাপাশি এখানে কাজ করি। এখানে আমরা অনেক পদ্ধতি মনে করে আমাদের টমেটো করা হয়, তোলা হয়। ছোটটা আলাদা করা হয়, বড়টা আলাদা করা হয়, মিডিয়ামটা আলাদা করা হয়। টমেটো সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের জন্য শিল্প গড়ে তোলা গেলে টমেটো চাষিরা বেশি লাভবান হবে বলেও মন্তব্য করেন এই কৃষি কর্মকর্তা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই।